প্রতিবারই রোজার ঈদের সময় বাড়ি যাওয়ার আগের দিন এই ঝামেলাটা হয়। বাড়ি যাওয়ার ঠিক আগের দিন দিনের বেলা বা রাতে আরেকবার বের হতে হয়। এত কিছু কেনার পরও তখন মনে হয় আরও অনেক কিছু কেনা বাকি। আর এটা ঘরে মেয়ে থাকলে এরকমই হয়, কারণ আমরা মায়েরা না কিনলেও দেখা যায় মেয়েরা থাকলে মেয়েদের জন্য আরও অনেক কিছু কিনতে হয়। কিনলেও তাদের ম্যাচিং করা আরও লাগে, যতই দিই তাদের লাগার আর শেষ নেই। তো যাই হোক, মেয়েকে আরও চুড়ি ফিতে অনেক কিছু হাপটি চাপটি কেনার পরে আর কিছু ইফতারি নিয়ে তারপর আমরা এখন বাসায় যাব। আর আমাদের বাসার সামনে কিন্তু প্রচুর খাবার দাবার পাওয়া যায়। তো যাই হোক, আমরা কিন্তু সেহরি খেয়ে আর পরের দিন ঘুমাইনি। সকালবেলা একদম ভোরে বাসের উদ্দেশ্যে বের হলাম, কারণ আমাদের বাড়ি যাওয়ার সময় কিন্তু ভীষণ ঝামেলা, বাসে প্রচণ্ড ভিড় থাকে যখন বাসে করে যাই। আর হচ্ছে, তো আমার লাইফে আমি মনে হয় এই প্রথম এত বছর যাবৎ গ্রামে দেশের উদ্দেশ্যে যখন যাই, এই প্রথম এইভাবে গেলাম যে বাস একদম ফাঁকা। মানে সব সময় হচ্ছে বাসে এত পরিমাণে ভিড় থাকে, কিন্তু এবার এতই ফাঁকা যে বাস ফাঁকার কারণে হচ্ছে বাস ছাড়তেছে না, এবং বাস না ভরলে ওরা ছাড়েও না। আর তারপরও একদম শেষ পর্যন্ত পদ্মা সেতু আমরা যখন পার হই, শেষ পর্যন্ত ফাঁকাই ছিল। আর দেখেন, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা, পদ্মা সেতু। হ্যাঁ, তো পদ্মা সেতুর উপরে আসার অপেক্ষায় থাকি সবসময় কখন যাব। আর এই জায়গাটায় যখন উঠি মনে হয় পুরো জায়গাটা যদি এরকম থাকতো ভালোই হতো। কত সুন্দর, কোনো জ্যাম নাই, চারপাশে পানি, আর কত সুন্দর জায়গাটা। তো যাই হোক, এই জায়গা কিন্তু আগে সবচেয়ে কঠিন জায়গা ছিল, সবচেয়ে কষ্টকর জায়গা ছিল, টেনশনের জায়গা ছিল। আলহামদুলিল্লাহ, এই জায়গাটা এখন শান্তির হয়েছে সেতুটা হয়ে। কারণ আমাদের মাদারীপুর, ফরিদপুর এই পারের আমরা যারা আছি তারা সবাই বুঝে এই পদ্মা সেতুটা আমাদের জন্য কতটা উপকৃত, কতটা হয়েছে, সুবিধা হয়েছে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। তো আমরা এখানেই পাঁচচর বাস থেকে নেমে পড়লাম, মাদারীপুর শিবচর পাঁচচর। তো এখানে হচ্ছে নেমে কিছু আমি নিয়ে আসছি, তারপর এখান থেকে হালকা কিছু ফল টল কিনে নিব বাড়ি থেকে, যদিও তো বাড়ির জন্য নিব। তো যাই হোক, আমি অল্প কিছু কিনে আবার ভ্যানে উঠে পড়লাম, অটো ভ্যানে। আর গ্রামের এই পথগুলো কিন্তু অটো ভ্যানে আমার সবচেয়ে বেশি মজা লাগে। অটো ভ্যানে চলতে আমার এত ভালো লাগে। চারপাশে গ্রামীণ পরিবেশ, সেইখানে কোনো জ্যামজট নাই, গাড়ি নাই, মানুষজনের ভিড় নাই, শুধু অটো ভ্যান চলছে তো চলছে, ভালোই লাগে, খুব মজা লাগে। তো যাই হোক, অটো ভ্যানে করে আমরা এখন আমাদের বাড়ির একদম কাছাকাছি চলে আসি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ছোটোবেলার স্কুল। আমরা যে প্রাইমারিতে পড়েছি, অনেক অনেক স্মৃতি আমাদের এই স্কুলে। এখানে আসলেই একদম মনে হয় ছোটোবেলা যেন চোখের সামনে ভাসতেছে। তো এই ভিডিওটা কিন্তু আমি হচ্ছে একদম মাইক্রোফোন ছাড়াই দিচ্ছি, যার কারণে অনেক নয়েজও আসবে। তো এটা কিছু মনে করেন। তো যাই হোক, আমরা কিন্তু বাড়িতে অলরেডি চলে আসছি। তো ফাইনালি চলে আসছি, আর আমার ভাই আর এখানে ব্যাগ ট্যাগ নিতে আসছে। আর বাড়িতে প্রথমে এসে দেখি জায়না নাই, জায়না মাদ্রাসায় গেছে। ও থাকলে কিন্তু একদম দৌড়ে সেই ভ্যানের কাছেই যেত। আর হচ্ছে এই তো আমরা বাড়ি, এই তো যায় না, কিন্তু তারপরেই আমাদের কথা, মাদ্রাসায় ও হচ্ছে তখন টিফিন খাওয়ার জন্য আসছিল। টিফিন খাওয়ার জন্য বাড়িতে এসে দেখে আমরা চলে আসছি। তো এসে তো আমাদের দেখে একদম কতটাই সারপ্রাইজ, দেখেন একদম দৌড়ে চলে আসছে। আর বাইরে হচ্ছে সবাই ভুট্টা ছাড়াচ্ছিল, সেইটা দেখে আমি তো অবাক, কারণ আমি এই প্রথম ভুট্টা এইভাবে কাছে থেকে এত ভুট্টা দেখলাম। আর হচ্ছে কাছে থেকে এটা নিজের হাতে ছাড়ালাম। এত ভুট্টা একসাথে দেখি নাই, হয়তো বা 2-1 পিস দেখেছি, কেউ যদি কোথাও থেকে নিয়ে আসতো ওইভাবে। কিন্তু দেখে ভালোই লাগলো। আর আমার আব্বু হচ্ছে এদিকে বেল পারলো শরবত করার জন্য, পাকে নাই তবুও পারছে, এটা সেদ্ধ করে শরবত করা হবে। তো বেল পাড়ার পর এদিকে আমার ছোটো ভাই আবার গিয়েছিল তরমুজ আনার জন্য। তো তরমুজ হচ্ছে এইখানে ওরা আবার একটু দুষ্টুমি করতেছে, ওই কিরে মধু মধু রসমালাই, তো এটা নিয়ে একটু দুষ্টুমি করতেছিল। তরমুজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমরা হচ্ছে ইফতারির টাইম হয়ে গিয়েছে, ইফতারি রেডি করেছি। আর দিনটা কিন্তু অনেক বড় ছিল, আমরা যেদিন ঢাকা থেকে আসছি সারাদিন যেন শেষ হয় না, লম্বা টাইম ছিল। কারণ ঢাকায় 9টা-10টা পর্যন্ত দেখা যায় শুয়ে থাকা হয় বা এটা ওটা করা হয়। ঢাকায় আসলে কি দিন ছোটোই লাগে, আর গ্রামে এসে একদম দিন শেষই হয় না। তো যাই হোক, ইফতারি রেডি, আর এদিকে ওরা আবার একটু বনঠাম করবে। তো এটা একটু আতশবাজি আর কি ফাটাবে, তো সেইটা ফাটানোর জন্য ওরা যাচ্ছে। তো এই ছিলাম আজকের ভিডিও, কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।